আমি একদম খুব ছোট করে বলি, আমরা যে নিয়ে আলোচনা করছিলাম মূলত আজকে আমাদের রাজ্য এবং সেখানে অ্যারেস্ট হওয়া একের পর এক যে নেতাগুলোর এক একজন গুন্ডার নাম বলছিলাম কার্যত, ইরফান, খুরশিদ, আরশাদ আলী, মোহাম্মদ মঈনুদ্দিন, এদের ছবি দেখি বলছিলাম এরা তো কেউ স্টুডেন্ট নয়, না তো সুলেখা মিত্র স্টুডেন্ট। তিনি এখন বলছেন কান্দাকাটি করতে করতে যে তার চোখে চশমা ছিল না বলে তিনিও ভারতীয়, তিনিও হিন্দু, তিনিও ভারতীয়, তিনি অকুতভয়, তিনি লড়ে যাবেন। কিরকম লড়বেন আমরা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই রাজ্যে যে অ্যাকশন শুরু হলো, আমি বাদ দিলাম দিল্লির কথা, এই রাজ্যে যে অ্যাকশন শুরু হলো সেই অ্যাকশনে কি মনে হয় যে এবার যখন তখন যেখানে খুশি যা খুশি বলা, অশান্তি পাকানো, এগুলো নিয়ন্ত্রণে আসবে? আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম, সেটা হচ্ছে যে আপনি আজকে দেখলেন ওদেরকে খালি পায়ে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে এসেছিল, কিন্তু ওরা তাতেও না হাসছে। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যেটা বলেছেন ওটা করতে হবে, একদম করতে হবে, এবং বিশ্বাস আমি ওটা হবে। সেটা হচ্ছে এদের তিন পুরুষ মনে রাখতে পারবে। এরা সোজা হয়ে চলছিল কে করে? দেখুন, এরা কেউ ভারতবর্ষের নয়, আমি মুসলিমদের বলছি না, কিন্তু যারা নাগরিক সমাজের হয়ে আন্দোলন করার সময় জাতীয় পতাকা নিয়ে বেরোয়, মানে ধরুন সিএ বিরোধী আন্দোলন করে বাস ভাঙবো, ট্রেন জ্বালাবো, আমি জাতীয় পতাকা নেব, মানে নিজেকে ভারতীয় প্রমাণ করতে হবে। আবার আমি যখন কংগ্রেসের বা সিপিএম এর ওই মিছিলে বেরোবো তখন আমি প্যালেস্টাইনের পতাকা নেব। আবার যখন আমি পাক সার্কাস বা তপসিয়ায় নিজের পাড়ায় চলে যাব, সেখানে যদি ভারত হারে কিংবা পাকিস্তান জেতে তখন আমি পাকিস্তানের পতাকা নেব। এদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে ভালো করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে। সকালবেলা হিন্দু মুসলমান সবাইকেই এক জায়গায় যেতে হয়, বসতে হয়, যেন ভালো করে বসতে না পারে। এদের দেখলে যাতে বাকিগুলো শিক্ষা নেয়। এরা হাসছে, কেন হাসছে জানেন? বাকিদের বোঝাতে চাইছে কিচ্ছু হয়নি, বাকিদের বোঝাতে চাইছে কিচ্ছু হয়নি। এরা 6 মাস জেলও কাটতে পারে, কেউ জানতে পারবে না, কিন্তু এদের হাসিটা সবাই দেখতে পাচ্ছে। আবার প্যারেড করানো হোক, যেন সোজা হয়ে চলতে না পারে। আর পুলিশ সবটা পারবে না, আইনের অনেক সমস্যা আছে। আমি বলছি এইসব চলতে থাকলে আগামী দিন পাবলিক হাতে আইন তুলবে, কিছু করার নেই। ভারত, আপনি আমার লোক দেখে তেরঙ্গা নিয়ে বিক্ষোভ করবো, তারপর বিক্ষোভ হয়ে যাওয়ার পরে তেরঙ্গাটা পায়ের তলায় রেখে মারিয়ে চলে যাব, এরকম দেখলে শুধু পুলিশ না, একসময় পাবলিকেরও ধৈর্যচ্যুতি ঘটবে। সজল বাবু, একদম আমি বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে বলছি, এরকম ঘটনা দেখলে পাবলিক নিজেই ব্যবস্থা করবে। হিট লাগে না, বেগন লাগে না, মাঝে মাঝে প্যারাগন দিয়েও কাজ চালিয়ে দেয়, জুতো পেটা করে এদের সিধে করে দেওয়া যায়। আপনি আরশোলা কিভাবে মারে, হাওয়াই চটি দিয়ে মারে, দেখেননি? পাট করে ওই বলছিলেন অরিন্দম দা বলছিল ওরা নাকি মরে না, মরে না। আমি তো প্রায় দেখেছি আরশোলাকে আমার মানে বাড়ির মেয়েরাও ছেঁকা দিয়ে জুতো দিয়ে মেরে দেয়। এদেরকে মেরে দিতে কতক্ষণ লাগবে? ভারত বিরোধিতা করলে, শুনুন, নিট নিয়ে আন্দোলন যুক্তিপূর্ণ, কিন্তু নিট খেয়ে ভারত বিরোধী আন্দোলন করবেন এটা মানা যাবে না। প্রধানমন্ত্রীর মা তুলবেন, মাসি তুলবেন, এটাকে মেনে নেওয়া যাবে না। ভারতবর্ষের পতাকা মারাবেন, এটাকে মেনে নেওয়া যাবে না। কিছু জিনিস মানা যাবে না, কিছু জিনিস হবে না, এটাকে কিন্তু মাথায় নিতে হবে। এই ভারতবর্ষ আর আগের ভারত 14 বছর 12 বছর আগেকার ভারতবর্ষ এক নয়, আর আজকের বাংলা 4 মাস আগের বাংলা এক নয়, এটা এদের বুঝতে হবে। সময় একদম শেষ, আমি এখানেই শেষ করছি। অপেক্ষা থাকবে যে সত্যি সত্যি যারা দিল্লিকে অশান্ত করলো এবং সাকসেসফুলি করলো বলা যেতে হবে, বলতেই বাধ্য আমি, তারা পশ্চিমবঙ্গকে কি এত সহজ ভেবে নিল যে এখানেও সদ্য পালাবদল ঘটেছে, এত মানুষজন এতদিন ধরে লড়াই করে পালাবদল ঘটিয়েছে, এখানে এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গকে অস্থির করা যাবে, কলকাতাকে অস্থির করা যাবে? এত সহজ হয় বিষয়টা কি? নাকি পুলিশের কড়া অ্যাকশনের পরে এবার অন্তত টনক নড়বে কলকাতার বামুল্লাদের যে এতটা সহজ নয় এখানে খেলাটা? একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।